ভারতের আগরতলা থেকে কলকাতাগামী যাত্রীবাহী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে মালবাহী ট্রেনের ধাক্কায় ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। ভয়াবহ এ দুর্ঘটনায় লাইনচ্যুত হয়েছে বেশ কয়েকটি বগি। এ বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে কলকাতায় আছেন আমাদের সহকর্মী সুব্রত আচার্য। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুব্রত, দেখুন, এখনো পর্যন্ত বেসরকারি সূত্র বলছে যে নিহতের সংখ্যা ৫ জন। তবে এই সংখ্যাটি আরো বাড়বে এবং আহত হয়েছেন প্রায় ৫০ জনেরও বেশি। এই দুর্ঘটনাটিকে অনেকেই বলছেন গত বছর যারা এই রেল দুর্ঘটনার খবর সারা বিশ্বের কাছে দৃষ্টান্ত তৈরি করেছিল উড়িষ্যার বাহানাগা স্টেশনে, সেই দুর্ঘটনার মতোই কিন্তু অনেকটা এই দুর্ঘটনাটি ঘটেছে বলে মনে করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্ঘটনার পরই তিনি টুইট হ্যান্ডেলে এই ঘটনার তদন্ত দাবি করেন এবং এই উদ্ধার কাজে তার প্রশাসন, পশ্চিমবঙ্গ প্রশাসনের সর্বত চেষ্টা করা হবে বলেও জানিয়েছেন। এদিকে রেল বিভাগ থেকে এক বিষয়, এই দুর্ঘটনাটির কারণ বিষয়ে অনুসন্ধান কমিটি যেমন তৈরি করা হয়েছে এবং একই সঙ্গে উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য কিন্তু পার্শ্ববর্তী বেশ কয়েকটি স্টেশন থেকে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি যে দুর্ঘটনা কবলিত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুটো বগি মূলত একেবারে দিয়াশলাইয়ের বাক্সের মতো দুমড়ে মুচড়ে গিয়েছে, সেখান থেকে কিন্তু উদ্ধার তৎপরতা চালাচ্ছেন স্থানীয় সাধারণ মানুষ এবং স্থানীয় কিছু চিকিৎসক দলও কিন্তু গিয়ে চিকিৎসক দলও কিন্তু ঘটনাস্থলে গিয়ে আহতদেরকে চিকিৎসা সেবা দিচ্ছেন। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত এই দুর্ঘটনার হতাহতের যে সংখ্যা, সেটি কোন কোন সংখ্যায় গিয়ে দাঁড়ায় সেটি কিন্তু অনিশ্চিত, কিন্তু তার মধ্যে দিয়ে উদ্ধার তৎপরতা কিন্তু এগিয়ে চলছে। তো এই ছিল আমার কাছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জলপাইগুড়ি থেকে ৬০ কিলোমিটার দূরে রাঙাপানি এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা সংক্রান্ত আমার কাছে থাকা সবশেষ তথ্য।